হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন শুরু করি। ওয়েলকাম টু ফ্যামিলিস ব্লগ। আজকে বোনের বাসায় দ্বিতীয় দিন, তো কী করি সারাদিন, কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব সবজি দিয়ে শুটকি, মাছ ভুনা আর সবার পছন্দের শুটকি ভর্তা। চলুন শুরু করা যাক। শুটকি রান্না করার জন্য আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। এখন মাছ রান্না করব, তাই মাছগুলো ধুয়ে ময় মশলা মেখে নিলাম। এখন রান্না করার সময় মাছ ভাজার জন্য এখানে আমি প্রথমে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলে কিছুটা লবণও দিয়ে দিব। এখন মাছগুলো এক এক করে ছেড়ে একদম লাল করে ভাজবো। ভাজা শেষ। এখন মাছ ভুনা করার জন্য যা দরকার সব কিছু তৈরি করে নেব। এখানে আমি প্রথমে কিছু পরিমাণ পেঁয়াজ লাল করে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ, মরিচ, আদা, রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে তারপর মাছগুলো এক এক করে সবগুলো ছেড়ে দেওয়ার পরে ঢেকে দিব, যাতে মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যেতে পারে। এখানে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে হয়েছে। আজকে মাছ ভুনার বিশেষ জিনিসটা হচ্ছে নিজের হাতে লাগানো বাড়ির ধনিয়া পাতা দিব। আমরা সবাই কম বেশি জানি বাড়ির ধনিয়া পাতার যে কী পরিমাণ একটা গ্রান আসে, এই গ্রানেই মাছ ভুনাটা আরও বেশি মজা হয়ে যায়। এখন এই যে কিছু আমি ধনিয়া পাতা আমি এখানে ছিঁড়ে নিলাম। এগুলোকে ভালো করে এখন ধুয়ে নেব। ধোয়া শেষ হলে এগুলোকে কেটে মাছের উপরে দিয়ে দেব। এই তো দেওয়া হয়ে গেল আমার। এখন আমার রান্না ফুল কমপ্লিট শেষ, মানে মাছ ভুনা রান্না করা শেষ। এখন নেক্সট রান্না করব সবজি দিয়ে শুটকি। আমরা সবাই কম বেশি পছন্দ করি সবজি দিয়ে শুটকি। তার ভিতরে যদি হয় কাঁঠালের বিচি, তাহলে তো শুটকিটা আরও বেশি মজা হয়ে যায়। আমি এখানে সবজিগুলো সব দিয়ে দিলাম। এখন এটার স্পেশাল জিনিস হচ্ছে বাড়ির গাছের পুঁই শাক। এই কিছুটা পুঁই শাকও আমি দিয়ে দিলাম। তারপর শুটকিও দেওয়া হয়ে গেল। এই তো ফাইনাল লুক। এখন নেক্সট রান্না করব শুটকি ভর্তা। তার জন্য আমি আগে শুটকিগুলোকে একটু হালকা টেলে নিলাম। এখন মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আগে বেটে নেব। বিশেষ করে বাঙালিদের জন্য শুটকি ভর্তা এমন একটা জিনিস, যদি 3 বেলায় শুটকি ভর্তা দেন, 3 বেলায় তারা ভাতগুলো খেতে পারবে। দেখতে দেখতে আমার শুটকি ভর্তা প্রায় শেষই হয়ে গেল বানানো। এখন আমাদের বাঙালি মায়েদের একটা স্পেশাল জিনিস কি, যে শুটকি ভর্তা শেষে পাটায় ভাত মাখান। আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আরও বেশি টেস্টের জন্য। এই তো আমার বানানো শেষ শুটকি ভর্তা। এখন কিছু পরিমাণ ভাত দিয়ে পাটায় ভাতগুলো মেখে খাবো। এখন দেখেই আবার খেতে ইচ্ছে করছে। দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক তেমনটাই মজা হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।